কলিযুগে অন্যান্য যুগের তুলনায় মানুষের মধ্যে অনেক বেশি পরিবর্তন এসেছে। কলিযুগে এই পৃথিবীতে কী হতে চলেছে তা অনেক আগেই বলে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর বর্তমানে শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণীর প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বলেছেন, কলিযুগে বেশিরভাগ মানুষ একে অপরকে হিংসে করবে, অপরাধীদের সংখ্যা অত্যন্ত বেড়ে উঠবে। কোনো মানুষের কাছে যদি ধন সম্পত্তি না থাকে তাহলে তাকে অসাধু বলে সমাজ গণ্য করবে। শুধুমাত্র দৈহিক আকর্ষণের জন্য নারী এবং পুরুষ একসাথে বসবাস করবে। অত্যন্ত তাপ, ঠান্ডা, ঝড়, বৃষ্টি, বন্যা এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ অসীম কষ্ট ভোগ করবে। কলিযুগের মানুষ শুধুমাত্র টাকার জন্য নিজেদের মধ্যে শত্রুতা করবে, আত্মীয় স্বজনদের হত্যা করবে। আর শুধু এই নয়, মানুষ নিজের বয়স্ক মাতা পিতার প্রতি অভক্তি জানাবে। পুরুষ হয়ে যাবে স্ত্রীদের অধীনে। কলিযুগে এমন এক সময় আসবে যখন পুরুষরা স্ত্রীদের কাছে ছোট হয়ে থাকবে। আস্তে আস্তে মানুষ ধর্মকর্ম করা বন্ধ করে দেবে। ভবিষ্যৎবাণীতেও এটা আছে যে ভবিষ্যতে একটা সময় আসবে যেখানে ফল মূল, আনাজ, শস্য ফলন হওয়াও বন্ধ হয়ে যাবে। ধীরে ধীরে এই সমস্ত জিনিস সবই প্রায় বিলুপ্ত হয়ে যাবে। কলিযুগের শেষে এক ভয়ঙ্কর প্রলয় আসবে যাতে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভয়ানক ভারী বৃষ্টিতে সমস্ত প্রাণীর মৃত্যু হবে, ধ্বংস হয়ে যাবে সমস্ত জীবন। পৃথিবীর কোনো মানুষই নিশ্চিন্তভাবে এটা বলতে পারে না যে আগামী সময়তে এই পৃথিবীর অবস্থা কেমন হবে। কলিযুগের দাপট থেকে রক্ষা করতে এই পৃথিবীতে ভগবান বিষ্ণু আবার অবতীর্ণ হবেন। আর সেই অবতারের নাম হবে ভগবান কল্কি। ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি এসে পৃথিবীতে সমস্ত পাপের বিনাশ করবেন, দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করবেন, পাপীদের যোগ্য শাস্তি দেবেন এবং অসহায়দের জীবন রক্ষা করবেন। কিন্তু তার আগমনের আগে পর্যন্ত চলতে থাকবে কলিযুগের ধ্বংসলীলা, যার জন্য বহু জীবন নাশ হবে। পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসবে, মিথ্যা বারবার সত্যকে ঢাকার চেষ্টা করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক রহস্য বা তথ্য সম্পর্কে জানতে চান তা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন।